আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি বানাবো একটা ম্যাঙ্গো পুডিং। তো সেইটার জন্য আমি ফার্স্টে একটা বড় একটা আম নিয়ে নিয়েছি। সেটা নিয়ে আমি এটা সব দিক থেকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি ছোট করে, যেন এটা ব্লেন্ড করতে সুবিধা হয়। তো পুরোটা টুকরো টুকরো করে কাটছি। আর আপনাদেরকে সেই ফাঁকে বলে দিই, আপনারা কিন্তু এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব। আর এই যে আমার আম কাটা শেষ, তারপর আমি এটাকে ব্লেন্ড করে ছেঁকে নিব। আর ব্লেন্ড করার সময় আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। আপনারা আমের মিষ্টির উপর কম বেশি চিনি অ্যাড করতে পারেন। তারপর আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে আমি যে আমের রসটা যেটা বের হয়েছে সেটাকে আমি একটা পাতিলে এখন জাল করে নিব। যখন এই আমের রসটি বলক চলে আসবে ভালোভাবে, তখন আমি সেখানে 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করে দিব। আর এই আগার আগার পাউডারটি দেওয়ার কারণে এটি জমে জেলি হয়ে যাবে। তো আমি এটিকে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তারপর 2 ঘন্টা পর বের করে আমি এটিকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর হয়ে জেলিগুলো হয়েছে। আমার ছোটোটা তো খুব দুষ্টুমি করছিল তখন। তো এগুলো আমি এখন একটা পাশে রেখে দিব। আর রেখে আমি তারপর সেটার জন্য দুধ রেডি করব। তার জন্য আমি এখানে 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। তারপর উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর কিছুটা সাগুদানা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে পানি ঝরিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ আগার আগার পাউডার। তারপর সেই পাত্রের মধ্যে সেই দুধটিকে ঢেলে উপর থেকে কাটা আমগুলো সেগুলো আমি ছড়িয়ে দিলাম, সব জায়গায় যেন ঠিকভাবে যায়। এভাবে করে ছড়িয়ে আমি এটিকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। এখন আমি এটাকে কেটে পিস করে নিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু এটা বাসায় বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর পাকা আম বাচ্চারা যদি না খেতে চায় ওভাবে, তাহলে কিন্তু আপনারা এভাবে করেও ওদেরকে ডেজার্ট বানিয়ে দিতে পারেন। আর এখন আমার ছেলে একটু খেয়ে দেখবে সে কেমন হয়েছে, সেটা জানাবে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব কালারফুল হয়েছে। আর আপনারা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার ছেলেদের জন্য কিন্তু দোয়া করতে ভুলবেন না। আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই যে ওর রিভিউ মজা। আর ছোটোটা তখন ওর পেছনে দাঁড়িয়ে ওকে বিরক্ত করছিল। তো সেই বাচ্চারা আসলে একসাথে থাকলে দুষ্টুমি করেই। আমার দুইটা তো সারা দিন লেগে থাকে। ভালো থাকবেন সবাই, আমাদের পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। আর অবশ্যই এটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।